ওয়ালাইকুম চাচি, আলাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি তো চলো না, আপনার দুই ছেলে আছে না? এরা কোথায় আছে এখন? কোথায়? বাড়িতে নাই? বাড়িতে নাই। বললো না। আপনি কি চোখে দেখেন না? চোখে দেখেন? আচ্ছা আচ্ছা, জি। যে আমি আপনার এই যে রিডিউসিং থেকে আসছি, বুঝছেন? রিডিউসিং আপনার জন্য কিছু টাকা পয়সা পাঠাইছেন। আগেও মনে হয় আপনার সাথে সাক্ষাৎ করছি না? জি। এখন বিষয়টা হলো এই চাচি যে কথাগুলো বলতেছেন, আসলে এগুলো কথা স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু ওনার দুই ছেলে আছেন। এক ছেলে অনেক বছর যাবতীয় একবারে উদাও, মানে মার কোনো খোঁজখবরও নেন না। আরেক ছেলে আছেন, উনি বর্ষাকালে হয়তো গ্রামে আসেন, কিন্তু ঢাকাতে কাজ করার জন্য যান সপরিবারে, কিন্তু এই ছেলে আসলেও ওনার কোনো খোঁজখবর নেন না। এখন উনি একবারে অসহায়। আর এখন আল্লাহ পাক এক পথ সহায় একটা মাধ্যম, যে ওনার বাসুরের ছেলে বউ আর ওনার সকল সেবা যত্ন করেন, খাবার দাবার বিষয়ে সকল গোসল থেকে শুরু করে সব কিছু উনি করেন। আর ওনার যে ছেলেরা আছে ওনার কোনো খোঁজ খবর নেন না। এখন বিষয় হলো, উনি এখন দেখা গেলো একবারে চোখেও দেখেন না, আর সারা শরীর কাঁপে। এখন উনি শারীরিক অনেকটা অসুস্থ আছেন। চিকিৎসা বাবদ কোনো টাকা পয়সা ওনার কাছে নাই, কিছুই নাই, খাবারও নাই। কিন্তু আল্লাহ পাক অশেষ দয়ায় যে ওনার বাসুরের ছেলে বউয়ের মাধ্যমে কিছু চাহিদা এগুলা পূর্ণ হইতেছে, যার কারণে ওনার অনেকটা আত্মরক্ষা হয়েছেন। কিন্তু উনি অর্থনৈতিকভাবে উনি একবারে অসহায়, শারীরিকভাবে একবারে অসহায়। উনি চোখেও দেখেন না, আর হাঁটাফেরা করতে পারেন না। কারণ প্রতিবেশী আছে, যদি কেউ টাকা পয়সা দেয় তাহলে উনি এটার উপরে ভর করে মানে আল্লাহ পাকের শুকরিয়া পালন করে চলেন আর কি। জি। এখন চাচি কি রিডিউসিং কি কিছু বলবেন? কিছু বলবেন? আসলে আমরা জানি, আমরা অনেকে আগে থেকে চিনি যে উনি অনেক এক বাপের এক মেয়ে ছিলেন, অনেক ধনের দুলালি ছিলেন, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় উনি এই অবস্থায় আছেন। আল্লাহ পাক সহায় হন। যে চাচি আপনার জন্য রিডিউসিং থেকে আপনার জন্য 500 টাকা দিছে। জি জি, নেন। জি, নেন। জি শান্তি জি, আলহামদুলিল্লাহ। চাচি রোজা রাখতে পারেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তো অনেক ভালো। যে নামাজটা পড়েন? আচ্ছা জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ।